সাইপ্রোসিন সিরাপ। এই সিরাপটা বাচ্চাদের খিদে ঘুম বাড়ায়, বাচ্চাদের উপকার। 1 বছরের উপরে বাচ্চাদেরকে 2.5 ml করে দেওয়া যাবে। 1 বছরের উপরে বাচ্চাদেরকে সাইপ্রোসিন সিরাপ 2.5 ml করে দেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সাইপ্রোসিন সিরাপ। এই সিরাপটা খাবার ফলে যাদের স্টুল শক্ত হয়, যাদের স্টুল, বাচ্চাদের অনেক ক্ষেত্রে কনস্টিপেশন হয়, পায়খানার সমস্যা হয়, লিভারের সমস্যা থেকে পায়খানার সমস্যার সৃষ্টি করে, সেই জন্যে এই সাইপ্রোসিন সিরাপ, এতে আছে সাইপ্রোহেপটাডিন, হাইড্রোক্লোরাইড অ্যান্ড টিকোলিন সিডার সিরাপ। এই সিরাপটা বাচ্চাদের যেমন খিদে ঘুম বাড়াবে, তেমনই বাচ্চাদের স্টুলকে নরম করবে, প্রতিনিয়ত বাচ্চাদের পায়খানা পরিষ্কার হবে। 1 বছরের বাচ্চাদেরকে 1 বছরের উপরে বাচ্চাদেরকে সিরাপ দিতে হবে 2.5 ml করে, দিনে 2 বার খাবার আগে দিতে হবে। 5 বছরের বাচ্চা থেকে 5 ml করে দিনে 2 বার খাবার আগে দিতে হবে। 10 বছরের বাচ্চা থেকে 6 থেকে 7 ml দিনে 2 বার খাবার আগে এই সাইপ্রোসিন সিরাপ দিতে হবে। এই সিরাপটা বাচ্চাদের খিদে ঘুম বাড়াবে এবং 0 থেকে শুরু করে বাচ্চাদেরকে 1 বছরের মধ্যে সেখানে সাইপ্রোসিন ড্রপ পাওয়া যায়। সেই ড্রপটা 0 থেকে জন্মের পর থেকে 3-4 মাসের পর থেকে এবং 10 ফোঁটা করে 2 বার দেওয়া যায়, কোনো ক্ষেত্রেই 6 ফোঁটা করে 2 বারও দেওয়া যায়। বাচ্চার ওজন, বাচ্চার শারীরিক গঠন হিসাবে ডাক্তাররা যেমন বুঝবেন সেমন ডোজটা দেবেন। এরপরে আমরা সাইড এফেক্টের কথা বলি। এই সিরাপের মূলত কোনো সাইড এফেক্ট হয় না। এই সিরাপের কোনো সাইড এফেক্ট হয় না। এটা অ্যাকচুয়ালি 2 মাস কি 3 মাস খাওয়ানো যায়, 3 মাস খাওয়ানো চলবে। যাদের স্টুল একেবারে শক্ত, যেসব বাচ্চাদের স্টুল শক্ত, পায়খানা ঠিক মতন হতে চায় না, যাদের লিভারের সমস্যা আছে, কনস্টিপেশনের সমস্যা আছে, 1 দিন 2 দিন 3 দিন ছাড়া পায়খানা করে, লিভারের সমস্যা এবং ঘুম হয় না, ঘ্যান করে, অনেক পেশেন্টের বাচ্চার মায়েরা এসে অজুহাত করে যে বাচ্চা ঘুমাচ্ছে না, বাচ্চা ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, বাচ্চার ঘুমাচ্ছে না, বাচ্চা ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। তো আমরা বলবো যে সাইপ্রোসিন সিরাপ খুবই ভালো সিরাপ, খুবই ভালো সিরাপ। এই সিরাপটা খাওয়াতে পারেন আপনারা, ডাক্তার দেখিয়ে ডাক্তারের মতামত অনুসারে এই সিরাপটা খাওয়াবেন। সাইপ্রোসিন সিরাপ দেখুন, সাইপ্রোসিন সিরাপ 2.5 ml করে 2 বার খাবার আগে খাওয়াতে হবে। 1 বছরের উপর থেকে বাচ্চাদেরকে দিতে হবে। বাচ্চার বডি ওয়েট অনুসারে ডাক্তাররা এই সিরাপ দিয়ে থাকেন। সাইপ্রোসিন সিরাপ খিদে ঘুম হজম এবং কনস্টিপেশনের সমস্যা দূর করে, লিভারের সমস্যা দূর করে। এই সিরাপটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ সিরাপ। সাইপ্রোহেপটাডিন দেওয়া আছে এবং টিকোলিক হাইড্রোক্লোরাইড সিরাপ। এই সিরাপটা বাচ্চাদের এবং সাইড এফেক্ট বলতে তেমন কিছু সাইড এফেক্ট নেই এবং বাচ্চাদের খিদেও বাড়ায়, বাচ্চাদের ঘুমও বাড়ায়। হ্যাঁ, বাচ্চাদের শারীরিক গঠন করে, বাচ্চাদের খিদে ঘুম বাড়লেই বাচ্চাদের তোমার খাবার এটা বাড়বে, বাচ্চাদের পায়খানার সমস্যাটা দূর হবে, লিভারের সমস্যাটা দূর হবে। তো আমরা আজকে জানতে পারলাম সাইপ্রোসিন সিরাপ। এই সিরাপ কার্যকারিতা অনেক, এই সিরাপের রেজাল্টটা খুব ভালো। যারা খাচ্ছে তারা বলেছে যে সিরাপের রেজাল্টটা খুবই ভালো। আমাদেরকে ধরে নিতে হবে সিরাপ অ্যাকচুয়ালি সাইপ্রোসিন সিরাপ খাবার আগে 2.5 ml করে 2 বার 1 বছরের উপরে বাচ্চাদেরকে দেওয়া যাবে এবং 1 বছরের নিচে যেসব বাচ্চা তাদের ড্রপ দিতে হবে, সাইপ্রোসিন ড্রপ। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। খিদে ঘুম হজম এবং স্টুল কনস্টিপেশনের সমস্যা, লিভারের সমস্যা এই সাইপ্রোসিন সিরাপ দূর করে। এর কোনো সাইড এফেক্ট থাকে না, এর কোনো তেমন কিছু থাকে না। তবে বাচ্চাদের খিদেটাকে খুব বাড়ায়, বাচ্চাদের যে লিভার ঠিক তো সব ঠিক, বাচ্চাদের লিভারের সমস্যা থেকে অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো লিভারটাকে কারেক্টিভ লিভারটাকে ঠিক রাখতে এই সিরাপ সাহায্য করে। এবং আপনারা আমার চ্যানেল দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার সাথে থাকবেন, আরও নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি। এই যে সময় বার করে আপনাদের সামনে যে ভিডিও তুলে ধরছি, ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, সমর্থন করে, যাতে আরও নিত্য নতুন মেডিসিন নিয়ে, আরও হেলথ সমস্যা নিয়ে, আরও বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার সঙ্গে থাকবেন এবং আমাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। দুটো ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে আমার ভিডিও আপলোড আমি করে থাকি।